আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এই মাছগুলোকে কী মাছ বলে আমি জানি না। এটা হচ্ছে এই মাছগুলো হচ্ছে নদীর মাছ। তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি সঠিক নাম জানি না। তো মাছগুলোকে আমি ভুনা করবো এখন। চলেন আগে মশলা বেটে নেওয়া যাক। তো আমি এখানে 2 পিস দারচিনি নিয়েছি, জিরা, অল্প একটু সামান্য আদা রসুন বেটে নেব। আর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমার মশলা বাটার পরে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নেব। নেওয়ার পরে বাটা মশলা দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। তো আমার ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। তো বাটা মশলা দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো হলুদ, লবণ আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখন একটু মশলা বাটা যে পানি ছিল সেই পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কোনো ধরনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিটের মতো কষাবো। আর মাছগুলো কিন্তু কষানোর সময় অবশ্যই সাবধানে কষাতে হবে, যাতে করে ভেঙে না যায়, কারণ এই মাছগুলো অনেক নরম। তোমার কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রান্না করে নেব মিডিয়াম আছে 20 থেকে 25 মিনিটের মতো। দেখেন আমার কিন্তু নদীর মাছ ভুনা হয়ে গিয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।